আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন পুষ্টিকর খাদ্য গ্রহণ করে থাকি এবং বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে এবং যাতে আমাদের দৈহিক ওজনটা ভালো থাকে এবং বৃদ্ধি পায়। সো তাও দেখা যায় আমাদের অনেকের শরীরটা বৃদ্ধি হচ্ছে না এবং আমাদের দিন দিন শরীরে আরও অবনতি হচ্ছে, আমরা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছি। সো কীভাবে আমরা খাদ্য গ্রহণ করলে এবং কি কারণ আমাদের আমরা চিকন হচ্ছি না এবং কী খাদ্য গ্রহণ করলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা আরও একটু মোটা হব বা চিকন থেকে আরও মোটা হব কীভাবে, সব নিয়ে কিন্তু বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সো আমরা কিন্তু প্রতিদিন সকাল দুপুর রাত্রে বা সারা দিনে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি, তারপরও দেখা যাচ্ছে আমাদের শরীরটা বা দৈহিক ওজন বৃদ্ধি হচ্ছে না। সো কী কারণ? সো মূলত কারণ হচ্ছে আমরা কিন্তু যে খাবারগুলো গ্রহণ করে থাকি সে খাবারের যে মেনুটা বা তালিকাটা এটা কিন্তু আমাদের মেনটেনটা ঠিক নেই। কারণ আমরা সকালে এক রকম, দুপুরে এক রকম, বা খাবার কোন অবধি আপনি কেমনটা খাবার খাবেন এগুলো কিন্তু আমরা জানি না বা বুঝি না। তো যার কারণে আমরা যতই খাদ্য গ্রহণ করে থাকি দেখা যায় আমাদের শরীরের ওজনটা কিন্তু বৃদ্ধি হয় না। আরও দেখা যায় আমাদের বিভিন্ন খাদ্য গ্রহণ করার কারণে আমাদের শরীরে আর পুষ্টি আরও ঘাটতি দেখা দিচ্ছে এবং আমাদের শরীর আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। সো এর কারণ কি? কারণগুলো কিন্তু এটাই। কারণ আমাদের প্রতিনিয়ত উচিত যে খাদ্যগুলো আমরা গ্রহণ করব বা খাবো এগুলো আমাদের যাতে কোন কোন খাদ্যের কী গুণাগুণ আছে এ সম্পর্কে আমাদের আগে যেসব খাদ্যগুলো গ্রহণ করলে আমাদের শরীরে দৈহিক ওজনটা বৃদ্ধি হবে বা আমাদের শরীরে পুষ্টি গুণাগুণটা ঠিক থাকবে এসব খাবার কিন্তু আমাদের খেতে হবে। এবং যেসব খাবার খেলে আমাদের শরীরে চর্বি জমবে বা শরীরে ফ্যাট জমা হবে, শুধু মোটা কিন্তু একরকম না। দেখুন অনেকে মোটা হয়, মোটা হয়ে আপনার ফুলে যায়, এই মোটা কিন্তু শরীরের জন্য আরও ক্ষতিকর। কারণ দেখা যায় এইসব মোটা যারা হয় দেখা যায় তাদের শরীরে অনেক কিন্তু রোগ বেশি বাসা বাঁধে। যেমন বিভিন্ন ধরনের, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, ব্রেন হ্যামারেজ বা কিডনি ফেল, পিত্তথলিতে পাথর, অথবা হতে পারে আপনার লিভারের চর্বি জমা। এসব কিন্তু হয়ে থাকে যারা অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে বা যাদের শরীর মোটা বা চর্বি জমা তাদের কিন্তু এই সকল রোগ হয়ে থাকে। সো অবশ্যই উচিত আমাদের এসব খাবার, আমরা খাবার অবশ্যই খাবো না এটা এমন না, কিন্তু খাবারটা খেতে হবে পরিমাণ মতো এবং সে খাবারটা হতে হবে পুষ্টিসম্পন্ন। সো আমরা কি করতে পারি? আমরা প্রতিদিন আমাদের উচিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি একটু ব্যায়াম করার পরে আপনি কিছু নাস্তা গ্রহণ করতে পারেন, যেমন রুটির সাথে চা বা অন্য কিছু। এরপর আপনি কি করতে পারেন? এরপর আপনি কিছু হালকা খাবার খেতে পারেন। এরপর আপনার উচিত দুপুরের দিকে আপনার ভাতটা বেশি খাওয়া এবং সবজিটাও বেশি নেওয়া। কিন্তু এমনটা হতে হবে সবজি কিন্তু ভাতের থেকে বেশি হতে হবে। তো ভাত এমন পরিমাণ বেশি না খাওয়া যাতে আমাদের শরীরটা বেশি ওজন বা আমার দৈহিক ওজন, ধরেন আপনার একটা মানুষের 60 থেকে 70 কেজি ওজন থাকলে কিন্তু এনাফ। যদি আপনার 70 কেজি ওভার হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বেশি খাবার আবার খাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে একটু শরীরটা মেনটেন করার জন্য বা ব্যালেন্স ঠিক করার জন্য অবশ্যই আপনার নিয়ম মাফিক খাবারটা খেতে হবে। এরপর আপনি কি করবেন? এরপর আপনি রাত্রে রুটি অথবা আপনি ভাতও খেতে পারেন, সেটা যদি আপনি চিকন শরীরের অধিকার হয়ে থাকেন বা আপনার দৈহিক ওজন যদি কম থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উচিত যে আপনার শরীরের যে ওজনের উপর নির্ভর করে আপনাকে ভাত খাওয়া। তাহলে দেখা যাবে এবং প্রতিনিয়ত আপনাকে ব্যায়াম করতে হবে, শরীরকে পরিচর্যা করতে হবে এবং এমন কিছু খাদ্য আপনার খাদ্য তালিকায় রাখতে হবে যেসব খাদ্যগুলো গ্রহণ করলে আপনার শরীরের জন্য ভালো, যা ক্ষতিকর না। যেমন আমরা অতিরিক্ত কোনো তেল জাতীয় খাদ্য গ্রহণ করব না। আমরা যে রান্নাগুলো করে খাই দেখা যায় আমরা বেশি পরিমাণ, আমাদের বাংলাদেশে দেখা যায় আগেরকার যে সময় দেখা যেত একটা মহিলা 100 তেল বা 100 টাকা তেলে কিন্তু 100 তেলে রান্না করতো, কিন্তু বর্তমানে কিন্তু সেই 100 টাকা থেকে বর্তমানে কিন্তু 1 কেজি, দেখলে 1 কেজি তেলেও কিন্তু দেখা যায় বর্তমানে একটা ফ্যামিলিতে রান্না শেষ নামে না। যার জন্য দেখা যায় আমাদের শরীরটা অনেকের শরীরের ওজন বৃদ্ধি পায়, অনেকের দেখা যায় শরীরের ওজনটা কমে যায়। মূলত শরীরের ওজন কমা এবং বাড়া একটা হরমোনের কাজ। যখন আমাদের হরমোনের ঘাটতি দেখা যায় তখন কিন্তু শরীরের ওজনটা কমে থাকে। এর জন্য অবশ্যই উচিত আমাদের তৈলাক্ত খাবার থেকে বিরত থাকা। শরীরে আমরা ওজন কিন্তু বৃদ্ধি করবো, কিন্তু অবশ্যই এটা তৈলাক্ত কোনো খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। এরপর দেখা যাচ্ছে ফাস্টফুড, তারপর আপনার চিকেন, তারপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ভাজা বা মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। তাহলে দেখা যায় আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না, কারণ এসব খাবার কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এটা কিন্তু শুধু শরীরের ফ্যাট জমায়, এটা কিন্তু শরীরের জন্য কোনো উপকারী না, এটা কিন্তু শরীরের ফ্যাট জমায়। এতে সেসব খাবারগুলো আমরা গ্রহণ করি দেখা যায় আমরা মোটা ঠিকই হব, কিন্তু এই মোটা শরীরটা আমাদের একসময়
ক্ষতির মুখে নিয়ে যাবে। কারণ আমরা যখন বেশি মোটা হয়ে যাব তখন আমাদের বিভিন্ন ডায়াবেটিস বা আগে যেগুলো রোগের কথা আমি বলছি, ডায়াবেটিস, কিডনি ফেল, অথবা লেভারের চর্বি জমা, অথবা হতে পারে আপনার ব্রেন হ্যামারেজ, বা হতে পারে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক। আমরা কিন্তু জানি মানুষ যতটা মোটা হয় ততটা কিন্তু আপনার হার্ট বা লিভার বা কিডনি কার্যক্ষমতা কিন্তু কমে যায়। এর জন্য অবশ্যই তাদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করে শরীরটা মেনটেন করে চলা। এমন কোনো খাবার গ্রহণ করা যাবে না যেটা আমাদের শরীরে তৈলাক্ত বা যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর। অবশ্যই উচিত আমাদের এইসব খাবার থেকে বিরত থাকা। তাহলে আমাদের কী করা উচিত, আমাদের প্রতিদিন নিয়ম মাফিক খাবার খেতে হবে এবং কোনো খাবার মিল দেওয়া যাবে না, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমটা পড়তে হবে। আমরা যদি আপনার প্রতিদিন একটা সুস্থ মানুষের 6 থেকে 8 ঘন্টা একটা ঘুম পড়লে কিন্তু সে একটা ঠিক থাকে, কিন্তু আমরা যদি দিনের পর দিন অনিয়মিত ঘুমাই, যদি আমরা ঠিকমতো না ঘুমাই, ঠিকমতো না খাওয়া দাওয়া করি, তাহলে দেখা যায় আমাদের শরীরটা আস্তে আস্তে কিন্তু দৈহিক ওজনটা বা আমরা চিকন হয়ে যায়। কারণ কিন্তু এটা দৈহিক ওজনের যে একটা মেনটেন্স করে আমরা চলি, তাহলে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করবে, শরীরের রক্ত চলাচলভাবে ঠিক হবে, এবং তাহলে দেখা যাবে আমাদের থাইরয়েড বা বড় ধরনের যে রোগগুলো থেকে আমরা বিরত থাকবো। কারণ আমরা জানি যদি একটা লোক পরিশ্রমিক লোকের ক্ষেত্রে আর একজন বসে খাওয়ার অলস লোকের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মেনটেন দেখা যায়। কারণ দেখা যায় যে ব্যক্তি অলস বা সারাদিন বসে থাকে এবং যে ব্যক্তি সারাদিন পরিশ্রম করে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করে, দেখা যায় তার শরীরটা কিন্তু ঠিক থাকে, কিন্তু যে অলস সে খালি মোটা হয়, কিন্তু তার শরীরে অনেক রোগ বাসা বেঁধে থাকে। সো এর কারণ হচ্ছে আমরা খাবারটা আমাদের শরীরে যে একটা ক্ষতি করে, আমাদের শরীরে ফ্যাট জমায় বা চর্বি জমায়, এবং এটা আমাদের রক্ত উৎপাদন করে, রক্ত প্লাস আপনার সুগার পরিমাণ এবং আপনার শরীরের যে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতাগুলো সবগুলো নষ্ট করে ফেলে, যার কারণে দেখা যায় আমার শরীরে রক্ত উৎপাদন কম হয়, তার কারণে শরীর মোটা হয়ে যায়। সো এর জন্য আমাদের উচিত প্রতিদিন পুষ্টিকর ও সুস্থ খাবার খাওয়া, এবং প্রতিদিন আপনার সঠিক করে নিয়মমাফিক ব্যায়াম করা, এবং আপনার নিয়ম মতো ঘুমানো, এবং প্রতিদিন বেশি কষ্ট করার পরে একটা স্যালাইন খাওয়া, যদি দুর্বলতা ভাব হয় একটা স্যালাইন খাওয়া, বা আপনি এছাড়া করতে পারেন আপনি প্রতিদিন নিয়ম মাফিক কিছু খাবার খান, পুষ্টিকর খাদ্য, আপনি ফল রাখতে পারেন, বিভিন্ন ধরনের ফল, আপেল, কমলা, বেদানা, এসব খাবারগুলো খেলে কিন্তু আপনার শরীরের পুষ্টিকরণটা ঠিক থাকবে, এবং আপনি একটা সুস্থ সবল মানুষের মতো জীবনযাপন করতে পারবেন এবং দেখা যাবে আস্তে আস্তে আপনার শরীরটা ঠিক হয়ে যাবে। সো অবশ্যই আমাদের উচিত শরীরটা মোটা থেকে চিকন বা চিকন থেকে মোটা করার জন্য অবশ্যই আমাদের এই খাবারগুলো গ্রহণ করতে হবে, এবং আমাদের উচিত প্রতিদিন এই যে খাদ্যগুলো এগুলো গ্রহণ করা, এবং যেসব খাদ্যগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এসব খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের আস্তে আস্তে আমাদের শরীরটা বা আমাদের শরীরে যখন হরমোনটা এটা বৃদ্ধি পাবে, এবং শরীরে যখন সুগার পরিমাণটা ঠিক থাকবে, এবং শরীরে যখন রক্ত বেশি উৎপাদন হবে, যখন হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাবে, তখন দেখা যাবে আমরা আস্তে আস্তে আমাদের শরীরটা চিকন থেকে মোটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক থাকবো। কিন্তু যদি আমরা তৈলাক্ত খাবার খেয়ে বা ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে তখন শরীরটা বৃদ্ধি করি, তাহলে দেখা যাবে শরীরের ফ্যাট বা চর্বি জমে আমাদের বিভিন্ন ধরনের রোগ, যেমন এই যে আগেই বলছে হার্ট অ্যাটাকের মতো বিভিন্ন মরণব্যাধি রোগ হতে পারে। সো অবশ্যই উচিত আমাদের শরীর চিকন থেকে মোটা করার জন্য অবশ্যই আমাদের প্রতিদিন পরিমাণ মতো খাদ্য গ্রহণ করা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, যাতে আমাদের শরীর আস্তে আস্তে আমরা চিকন থেকে মোটা হয়ে যায়। এবং আমাদের উচিত কোনোভাবে কোনো ডাক্তারের কাছ থেকে উচিত আমাদের কোনো ভিটামিন জাতীয় খাবার খাওয়া যাবে না, যেমন আমলকি সিরাপ বা বিভিন্ন ধরনের সিরাপ পাওয়া যায় বা বাজারে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ এইসব যে সিরাপগুলো এটা আপনাকে সাময়িকভাবে আপনাকে শরীরটাকে বৃদ্ধি করে তুলবে, কিন্তু দেখা যাবে একসময় আপনার কিডনি ফেল হয়ে যাবে, কারণ এইসব সিরাপগুলো কিন্তু শরীরের জন্য মোটেও ভালো না। এর জন্য অবশ্যই উচিত আমাদের বাজারের এইসব জায়গায় এইসব সিরাপগুলো, ভিটামিন জাতীয় সিরাপগুলো থেকে বিরত থাকতে হবে, এবং আস্তে আস্তে আমাদের খাদ্য অভ্যাসের যে পরিবর্তনটা এটা আস্তে আস্তে খাদ্য অভ্যাসের কারণে শরীরটা পরিবর্তন করতে হবে। তাহলে দেখা যাবে এই যে পরিবর্তনটা এটা আপনাকে শরীর ধরে রাখবে, কিন্তু এই যে আপনি সিরাপ খেয়ে বা ভিটামিন জাতীয় সিরাপগুলো আছে এগুলোকে যদি আপনার শরীরটা বৃদ্ধি করেন, তাহলে দেখা যাবে আপনার শরীরের এই যে শরীরটা আপনি বানাবেন এটা কিন্তু আপনার টিকবে না বা থাকবে না, দেখা যাবে আপনি একসময় কঙ্কালের মতো হয়ে যাবেন এইসব যদি খেয়ে আপনি স্বাস্থ্য শরীরটাকে দৈহিক ওজনটা বৃদ্ধি করেন। অবশ্যই উচিত আমাদের যদি আমরা বেশি চিকন বা দুর্বল হয়ে থাকি একটা ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের চিকিৎসা মতো চলা, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে